আসসালামু আলাইকুম। ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুলনার ঐতিহ্যবাহী চুইঝালে গরুর মাংস রান্না। একেবারে একটি ডিফারেন্ট রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। আর রেসিপিটি আমি শেয়ার করছি খুলনার ঐতিহ্যবাহী আব্বাসি হোটেলের আব্বাস বাবুর্চির রেসিপিতে চুইঝালে গরুর মাংস রান্না। প্রথমে আমি আপনাদের চুইঝালের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চুইঝাল, পিপার চাবা নামে বৈজ্ঞানিক নাম এর। কাঁচা চুইঝাল দিয়ে আজকে রেসিপিটি আমি শেয়ার করব। প্রথমে চুইঝালের ছালগুলো আমি ছাড়িয়ে নিয়ে চুইঝালগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিব। এরপর একটি বোলে উঠিয়ে আমি পরিষ্কার করে নিব। তার আগে চুইঝালটা সংরক্ষণ করা দেখাচ্ছি, দেখতে পেলেন ফ্রিজে 3 থেকে 4 মাস পর্যন্ত এভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায়। তো চুইঝালগুলোকে পরিষ্কার করে সরাসরি চুলে আসলাম। চুলা একটা প্যান বসে তাতে 1/2 লিটার পানি অ্যাড করে দিলাম। পানিটা ফুটে উঠলে 1 কাপ রসুনের কোষ অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে 50% রসুনগুলোকে সিদ্ধ করে নিব। একটি মশলা তৈরি করে নিব। 8-10টি 1 ইঞ্চি সাইজ দারুচিনি দিয়ে দিলাম টুকরো করে ভেঙে। 8টি সবুজ এলাচ নিয়ে তার থেকে 4টি সবুজ এলাচের বিচিগুলো আমি মিক্সিং ব্লেন্ডারে অ্যাড করে দিলাম। একটি বড় কালো এলাচের ভিতরের যে বিচির অংশটা আছে সেটাকে অ্যাড করে দিলাম। 8টি লবঙ্গ নিয়ে 2টি সরিয়ে নিয়ে 6টি ব্যবহার করেছি। 1 চা চামচ কালো গোলমরিচ ব্যবহার করেছি। 4টি লাল মরিচ ব্যবহার করে ব্লেন্ড করে নিয়ে এসেছি আমি। আমাদের চুইঝালের মশলাগুলা তৈরি করা ডান। সরাসরি চুলায় যাব। চুলায় রসুনগুলা 50% সিদ্ধ হলে এখানে 1 কেজি গরু মাংস আমি নিয়েছি। গরু মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছি, অ্যাড করে দিলাম। এরপর 1/2 কাপ সরিষার তেল অ্যাড করে দিয়ে 4টি সবুজ এলাচ, 2টি লবঙ্গ আর তেজপাতা 4টি দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। আর একটি স্টার এনিসও দিয়ে দিলাম আমি। ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট কুক করব। 10 মিনিট পর আমি 2 টেবিল চামচ উঁচু আদা বাটা দিয়ে দিলাম। আর মশলা যেগুলো রেডি করেছি সবগুলা দিয়ে 1 চা চামচ রেখে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট কুক করব। 10 মিনিট পর আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে 30 মিনিট আমি কুক করব। তবে এই ফাঁকে একবার বলক আসলে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি লবণটা ব্যবহার করে ফেলবো এবং একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা গ্রেট করে দিলাম। 1 ইঞ্চি সাইজের 1 টুকরো জয়ত্রী দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং একই সাথে যে চুইঝালগুলো আমি পরিষ্কার করে নিয়েছি সেখান থেকে 8 টুকরো চুইঝাল দিয়ে দিব রান্নার শুরুতেই। এটা ঝালটা ছড়াবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 30 মিনিট কুক করব। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। নিশ্চয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটা বেশি উঠেছে এবং মাংস 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা মাংস সিদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানি 1/2 লিটার অ্যাড করে দিব। 1 কেজি গরু মাংসের জন্য 1/2 লিটার পানি যথেষ্ট। ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর একবার বলক আসলে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ যে মশলা রেখেছি সেটা অ্যাড করে দিলাম আর অর্ধেক যে জয়ফল রেখেছি সেটা অ্যাড করে দিলাম। 1/4 চা চামচ মেথি দানার গুঁড়ি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার ফ্লেমটা একেবারে নিবু করে 40 মিনিট আমি কুক করব। এই ফাঁকে আমি আজকের রান্নার যে অন্যতম প্রধান উপকরণ রসুন, এই রসুনটিকে আমি প্রসেস করে নিব। প্রথমে রসুনের যে ডাটের অংশটা আছে সেটা কিছুটা রেখে বাকিটা কেটে নিব। এরপর যে সামনের যে ময়লার অংশটা আছে সেটাকেও ফেলে দিয়ে রসুনের যে খোসাটা আছে তার উপরিভাগটা আমি ফেলে দিয়ে ভিতরের খোসাটা রেখে দিব। এভাবে আমি রসুনগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন রসুনগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। চলে যাব চুলায়। 30 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটা বেশি উঠেছে এবং ঝোলটাও ঘন হয়ে গিয়েছে আর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এই স্টেপে এসে রসুনগুলো প্রথমে অ্যাড করে দিব। এরপর যে বাকি চুইঝালগুলো আছে সেটা অ্যাড করে দিব। রান্নার শেষের দিকে চুইঝালটা অ্যাড করলে চুইঝালের ফ্লেভারটা ইনটেক থাকে। 4টি আস্ত লাল মরিচ অ্যাড করে দিয়েছি। লবণটা চেখে দেখলাম পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট আমি কুক করেছি। দেখুন ঝোলটা কমে গিয়েছে আর মাখো হয়ে গিয়েছে। তার মানে চুইঝালে গরু মাংস রান্না আমাদের একেবারে ডান। চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম। দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণই সুস্বাদু। একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি আপনার স্বজনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি। দেখুন এটা দেখতে যতটা সফট খেতেও ভীষণ সুস্বাদু, টেন্ডারনেস আর গ্রেভিটা দেখেন
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।